আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেককারের মৃত্যু ও তার কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার প্রতি খুশি থাকেন, তার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে বলেন, অমুক বান্দার রূহ নিয়ে আসো, তার পরীক্ষা হয়ে গেছে, সে পাশ করেছে। তখন আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসে। প্রত্যেক ফেরেশতা নতুন নতুন সুসংবাদ শুনাইয়া এবং রায়হান ফুলের ডাল ও জাফরানের শিকড় হাতে নিয়ে 2 ডাকাতে লাইন ধরে দাঁড়াইয়া যায়। তাদের নিকট জান্নাতের কাফন থাকে এবং সাদা রুমালের মধ্যে মেসকে তীব্র সুগন্ধি ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম তার মাথার দিকে বসে, ফেরেশতাগণ চারিদিকে ঘিরিয়া বসে। মেসওয়াকলা সেই রুমাল তার থুতনির নিচে রাখে। জান্নাতের দরজা তার নজরের সামনে খুলিয়া দেওয়া হয়। তার মনকে জান্নাতের নতুন নতুন জিনিসের দ্বারা প্রলোভন দেওয়া হয়। যেমন কান্নার সময় বাচ্চার মনকে প্রলোভন দেয়, তেমনভাবে বেহেশতের ফল, ফুল, পোশাক, পরিচ্ছদ, বাহার দেখানো হয়। এইসব দৃশ্য দেখে তার রূহ শরীর হইতে বাহির হইবার জন্য এইভাবে ছটফট করিতে থাকে, যেমন খাঁচার মধ্যে পাখি করিতে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলে, হে নেককার রূহ, কাঁটাবিহীন ফুল এবং থোকা থোকা আঙুর ও কলা গাছের লম্বা লম্বা ছায়া এবং প্রবাহিত পানিওয়ালা জান্নাতের দিকে চলো। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, আজরাইল আলাইহিস সালাম সেই রূহের সাথে খুব নরম ব্যবহার করে থাকে। তারপর রূহ শরীর হইতে বের করা হয়, যেমন আটা হইতে পশম বের করা হয়। রূহ বাহির হইবার পর সমস্ত ফেরেশতা তাকে সালাম করে আর শরীর হইতে রূহ বিদায়ের কালে বলে যায়, আল্লাহ পাক তোমাকে ভালো প্রতিদান দিক, তুমি আল্লাহ পাকের ইবাদতে জলদি করিতে আর তার নাফরমানিতে অলসতা করিতে। আজ তুমি আযাব হইতে মুক্তি পেয়েছ, আমাকেও মুক্ত করেছ। তার বিচ্ছেদে জমিনের ওই অংশগুলো কাঁদিতে থাকে যেখানে যেখানে বসে সে ইবাদত করিত। আকাশের ওইসব দরজা কাঁদিতে থাকে যেখান দিয়ে তার আমলগুলো নূর হয়ে উপরে উঠিত। তারপর সেই 500 ফেরেশতারা মুর্দাকে গোসলের মধ্যে শরিক হয়। মুর্দাকে কাত করাইলে ফেরেশতারা তাকে কাত করাইয়া দেয়। কাফন পরাবার আগেই ফেরেশতাগণ তাকে জান্নাতের খুশবু লাগাইয়া দেয় এবং দরজা হইতে কবর পর্যন্ত ফেরেশতারা কাতার বান্ধিয়া দাঁড়াইয়া যায় ও দোয়া এবং ইস্তিগফার দ্বারা তার জানাজা শরিক হয়ে যায়। এইসব দৃশ্য দেখে শয়তান জোরে জোরে কেঁদে কেঁদে নিজের দলকে ধিক্কার দিয়ে বলে, তোমরা কই ছিলে? ওই লোকটা কি করে বাঁচি গেল? আজরাইল আলাইহিস সালাম সেই রূহ নিয়ে তখন উপরে ওঠেন। জিবরাইল আলাইহিস সালাম তখন 70,000 ফেরেশতাগণ তাকে সম্মান করে আগাইয়া নেন। যখন রূহকে আরম পর্যন্ত পৌঁছানো হয়, তখন রূহ সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দার রূহকে ইন্নিজিফে পৌঁছে দাও। স্বপ্নের রূহ তার লাশের মধ্যে থাকিয়া যায়। যখন কবরে রাখা হয়, নামাজ তার ডান পাশে আসিয়া দাঁড়াইয়া যায়, রোজা তার বাম পাশে এসে দাঁড়াইয়া যায়, কুরআন শরীফ ও জিকির মাথার দিকে দাঁড়াইয়া যায়। ইসলাম প্রচার করার জন্য বা ওয়াজ তালিম শোনার জন্য যে কদম হেঁটেছিল, উহা পায়ের দিকে দাঁড়াইয়া যায়। আর বিপদে পড়ে সবর ও পাপ কাজ হতে ধৈর্য কবরের এক দিকে দাঁড়াইয়া যায়। তার
তখন কবরের মাটি ও নানান রকম আযাব মুর্দার নিকট পৌঁছাতে চায়। যখন ডান দিকে আসতে চাইলে নামাজ মুর্দার নিকট পৌঁছে যায়, তার বাম দিকে আসতে রোজা উহাকে সরাইয়া দেয়, মাথার দিকে আসলে কুরআন শরীফের তেলাওয়াত ও জিকির তাহাকে বাধা দেয়। আল্লাহ পাক ওলিকে চাবি দিয়ে হইতে ইবাদতে ঘিরিয়া রাখে, কবর আযাবের কোনো পথ খোঁজে না পেয়ে তখন ব্যর্থ হয়ে ফিরে যায়। তখন সবর ও ধৈর্য বলে উঠে, আমি এই প্রতিজ্ঞা ছিলাম, যদি কোনো ইবাদত দুর্বলতা দেখা যায় আমিও ঠিক করে বাধা দেব। তবে তোমার আজকে রোগ করতে পৌঁছেছ, এখন আমি আমল নানা ওজন দিব, সময় ডান পাল্লায় উঠে তার কাজ আসুক। একবার মুনকার নাকির দুই ফেরেশতা এসে উঠে তার কাছে আসো। এরপর চক্ষু বিজলির মতো চমকাতে থাকে, আওয়াজ মেঘের গর্জনের মতো। তাদের চক্ষু বিজলির মতো আর দাঁতগুলো গরুর শিং এর মতো। নাক মুখ হইতে নিঃশ্বাসের সহিত আগুনের ফুলকি বের হতে থাকে। মাথার চুল পা পর্যন্ত লটকানো। উভয় কাঁধের দূরত্ব কয়েক দিনের পর। দয়া মায়া কি তাহারা জানে না, তবে মুমিনদের সহিত তারা কড়া ব্যবহার করে না। কিন্তু তাদের শুরুতে কি কম ভয়ের কথা? তাদের হাতে এত বড় হাতুড়ি যে সারা জামানার মানুষ একত্র হয়েও উহা উঠাইতে পারিবে না। তারা এসে বলে, বসিয়া পড়। মুর্দার কাঁপতে কাঁপতে বসিয়া পড়ে। তখন কাফনের কাপড় মাথা হইতে কোমর পর্যন্ত খুলে যায়। মুনকার নাকির বলে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবীর নাম কি? সে বলে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী। ফেরেশতারা বলে, তুমি ঠিক বলেছ। এরপর তারা কবরের চারিদিকে খুলে দেয়, কবর প্রশান্ত হয়ে যায়। তারা মুর্দাকে বলে, উভয়ের দিকে নজর করো। সে উপরের দিকে নজর করে একটা দরজা দিয়ে বেহেশতের বাগান দেখতে পায়। তখন ফেরেশতারা বলে, ওই আল্লাহর ওলি, ওই তোমার ঠিকানা। এবার তোমার পায়ের দিকে তাকাও। পায়ের দিকে নজর করে একটি দরজা জাহান্নামের হালাক দেখতে পায়। ফেরেশতারা বলে, হে আল্লাহর ওলি, তুমি উহা হইতে নাজাত পেয়েছ। ইহা শুনিয়া খুশিতে তার মন ভরে ওঠে। তারপর বেহেশতের দিকে হতে কবরের মধ্যে ৭৭টি দরজা খুলে দেয়। উহা দিয়া বেহেশতের সুশীলা হাওয়া ও খুশবু আসতে থাকে। কিয়ামত পর্যন্ত সে এভাবেই শান্তিতে থাকে। সুবহানাল্লাহ।